হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন টেক টুল। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো বা শেখাবো কিভাবে একটি আইডি কার্ড তৈরি করবেন। অফিসের যে আইডি কার্ড হয় ওই আইডি কার্ড তৈরি করবেন। তো বন্ধুরা, আমি ধরে নিচ্ছি আপনার একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠান বা ফরএভার যাই হোক একটি আছে, আপনার আন্ডারে কিছু এমপ্লয়ার কাজ করে এবং তাদেরকে আপনার অফিসিয়াল আইডি কার্ড দিতে চান। তো অফিসিয়াল আইডি কার্ড দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে সুন্দর করে আপনাকে একটি ব্রাউজারে ঢুকতে হবে। প্রথমে ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে আপনাকে ডিজাইন করতে হবে, প্রফেশনাল আপনাকে ডিজাইনার হতে হবে। তো আপনি যদি এরকমটা না পারেন তো তার জন্য একটি প্রসেস রয়েছে, তো সেটি আমি আপনাদেরকে দেখাবো একদম সিম্পল বা ইজি ওয়েতে। ওকে, তো সিম্পলি যেটা করবেন, আপনার সব থেকে পছন্দের যে ব্রাউজারটি আছে ওইটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন FREE ফ্রি পিক। আপনি লিখতেও পারেন, না লিখতেও পারেন, আমি লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ওকে, সো দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ফটো শো করাচ্ছে, এগুলো কিন্তু অনেকটাই মানে কমপ্লিটলি ফ্রি। এখানে সব ফ্রি না, প্রিমিয়াম ফ্রিও আছে, আবার প্রিমিয়ামও আছে। ওকে, সো আমি ফ্রিটা দেখাবো, আপনি যদি পারেন তো প্রিমিয়ামটা ইউজ করলেও করতে পারেন। আমি যেহেতু ফ্রিটা দেখাবো তো এখানে আমি ফ্রি করবো, ঠিক আছে। তো আমি এখানে লিখবো OFFICE অফিস আইডি কার্ড। ওকে, অফিস আইডি কার্ড টেমপ্লেট। ওকে, এটা লিখে সার্চ করব। এটা লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এটা চলে এসেছে। তো আমাদের কার্ডটা যদি এরকম হয় তো এরকম করবেন। আমাদের এখানে গেঞ্জি ডিজাইন রয়েছে। তো বন্ধুরা, আমি যেহেতু কার্ড ডিজাইন দেখাবো এটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এইটা আমাদের কমপ্লিটলি ফ্রি এবং পেইড যেটা সেটার মাথায় এরকম টোপরে থাকবে। ওকে, সো এটা আছে ফ্রি। আপনি চাইলে এখান থেকে ফিল্টার করতে পারেন, জাস্ট আপনি সার্চ করবেন, আপনার সামনে ফ্রিটাই আসবে, অন্য কোনোটা আসবে না। ওকে, সো আমি এটা দিয়ে দেখাচ্ছি, এটা অনেকটা প্রফেশনাল। ওকে, সো প্রফেশনালটা দেখাচ্ছি। এটা আমি এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে। এটা হচ্ছে এটা হচ্ছে প্রিমিয়াম, এটা হচ্ছে প্রিমিয়াম, এটা ফ্রি, এটা ফ্রি, এটা প্রিমিয়াম, এটা ফ্রি, এটা ফ্রি, এইটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, এইটা ফ্রি, মানে এইগুলো যার মাথায় নেই সেগুলো হচ্ছে ফ্রি। তো এখানে বিভিন্ন রকমের কালার ডিজাইন রয়েছে, আপনার যেটা পছন্দ আপনি সেখান থেকে সেটা নিয়ে নেবেন সিম্পলি। ওকে, সো আমার কাছে এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছে, আমি এটা নিচ্ছি। এই যে এটা নিচ্ছি, এটা নেওয়ার পরে আমি জাস্ট এখানে ক্লিক করব, হচ্ছে গিয়ে আমি জাস্ট এখানে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে প্রিমিয়াম এবং এইখানে আমি হচ্ছে ডাউনলোড করব ফ্রিতে। ওকে, সো ফ্রিতে আমি ক্লিক করে দিলাম। ফ্রিতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গিয়েছে। এটা একটি জিপ ফাইল ডাউনলোড হয়েছে এবং এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এটাকে আমি ধরলাম, এটাকে ধরার পর রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এক্সপোর্ট হেয়ারে ক্লিক করে দিলাম জাস্ট। ওকে, এক্সপোর্ট হেয়ারে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমি এই ফাইলগুলো পেয়েছি। ওকে, এই ফাইলগুলো পেয়েছি। তো এইগুলো কোনো কাজের না, আমরা এগুলো ডিলিট করে দেবো, এটাও ডিলিট করে দেবো এবং এটাও ডিলিট করে দেবো এবং EPS এটা রাখবো। ওকে, সো এটাতে আমরা ডাবল ক্লিক করে আমরা ইলাস্ট্রেটরের আন্ডারে এটাকে ওপেন করে নেবো। এটা ওপেন হতে একটু দেরি হবে, অবশ্যই এটা পিসি পারফরমেন্সের উপরে ডিপেন্ড করে। ওকে, সো ওপেন হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি। সো দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গিয়েছে অলরেডি। ওপেন হয়ে যাওয়ার পরে এখানে এরকমটা দেখাচ্ছে। তো আমরা এখানে একটি আমাদের ফটো সিলেক্ট করব। ওকে, তো ফটো কিভাবে দিতে হয় সেটি সবাই কম বেশি পারেন বা জানেন। তো আমি এখান থেকে আমার একটি ফটো, আমার এখানে কোনো ফটো নেই, আমি জাস্ট এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে আমি একটি ধরেন এটাই হচ্ছে কি আমাদের প্রোফাইল ফটোটা, ওইটাই ধরেন এইটা। সো আমি এখানে জাস্ট সেভ করে নিচ্ছি টিউটোরিয়াল পারপাস। আপনারা আপনাদের এমপ্লয়ারের যে ছবি হয় ওইটা করে দিবেন। এটা জাস্ট আমি ধরে নিয়ে এসে এইখানে ছেড়ে দিচ্ছি এবং এটাকে আমি ঠিকঠাক সাইজ মতন আমি ইনক্লুড করে দেবো। ওকে, ঠিকঠাক সাইজ মতন এটাকে এখানে বসিয়ে দেবো। এই যে এখান থেকে এই অবধি, এবার এইখান থেকে নিয়ে আমি দিয়ে আমি এখান থেকে এই যে এইটা করে দিচ্ছি। ওকে, সো এইটা করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে নাম রয়েছে, নামের এখানে ডাবল ক্লিক করে এই দেখুন এখানে আপনি নাম লিখতে পারবেন। আমি এখানে আমার নাম লিখে দিচ্ছি,
পুরোটা সিলেক্ট করে নিয়ে SUPTO এবং এটা ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে MONDAL। ওকে, তো দেখতে পাচ্ছেন যে এটা এরকমটা হয়ে গেল। ওকে, সো আশাবাদী আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি বা সমস্যা হবারও কোনো কথা না। আপনাদের যখন যেরকমটা লাগবে আপনার এরকমভাবে এডিট করে নেবেন। এগুলো এখানে সব কিছুই এডিট করা যায় এবং সব কিছুই অনেক সুন্দরভাবে এখানে বোঝানো হয়েছে বা ডিজাইন করা হয়েছে এবং এখানে মেইল অ্যাড্রেস, ওয়েবসাইটের নাম, কিউআর কোড, এগুলো সবই আপনাদের নিজেদের মতন করে চেঞ্জ করে দিবেন। আপনারা এখানে দেখতে পারলেন, আমি জাস্ট টিউটোরিয়াল পারপাস এটা দেখালাম। আপনি এখান থেকে চাইলে আপনার পছন্দ মতন যে কোনো টেমপ্লেট আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, সো মোটামুটি আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং দেখা হবে বা কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতন এই পর্যন্তই, তো বিদায়।